নজর রাখবো পরবর্তী সংবাদে। নীতিশ কুমারকে নিয়ে এবার বড় দাবি করলেন প্রশান্ত কিশোর। অর্থাৎ নীতিশ কুমারকে সামনে রেখে এবার প্রশান্ত কিশোরের নতুন উক্তি, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিহারের লজ্জা। কেন এমন বললেন প্রশান্ত কিশোর? একেবারে প্রশ্ন উঠে আসছে নীতিশ কুমারের সমালোচনাকে কিভাবে দেখছেন ইতিমধ্যেই জেডিইউ নেতৃত্ব, প্রশ্ন উঠে আসছে একাধিক। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস। অশোকবাবু, নীতিশ কুমারকে নিয়ে এক প্রকার বড়সড় দাবি প্রশান্ত কিশোরের, খোলাখুলি তিনি এই ধরনের কথা কেন বললেন? বিহারের মুখ্যমন্ত্রী নাকি লজ্জা, কেন তার এই মন্তব্য? নমস্কার আপনাদের সকলকে, চ্যানেলের এবং যারা দেখছেন সকলকে নমস্কার জানিয়েছি। দেখুন, এটা প্রশান্ত কিশোর হতাশার থেকে বলেছেন। তিনি কেন হতাশা, একটু আমাকে সময় দেবেন। প্রথম কথাটা হতাশা। দ্বিতীয় যে কথা আমি বলবো, যে নীতিশ কুমার সম্বন্ধে প্রশান্ত কিশোরজি যে কথাটা বলেছেন, এই কথাটা শোভন নয়। শোভন নয় এই কারণেই বলবো যে একটু এই জন্য আবারও বলছি একটু সময় দেবেন, কেন উনি একজন বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন, ভোটের বিষয়ে, বিভিন্ন রাজনৈতিক দর্শনের বিষয়ে, সেই জন্য আমার মতো একজন সাধারণ লোককে যখন প্রশ্ন করেছেন, সেটা জবাব দিতে হলে একটু সময় দিয়ে। সেটা হচ্ছে যে নীতি নৈতিকতার কথা যদি বলা যায়, প্রশান্ত কিশোরের যে যিনি ব্যক্তি হিসাবে একজন যত মহানই হোক, নীতি নৈতিকতার দিক থেকে তিনি একেবারে তার ধারেন না। তিনি একজন ব্যবসায়িক ভিত্তিতে যেরকম করার সেটা করেন, একজন রাজনৈতিক নেতা হিসাবে যেটা করার সেটি করেন না। একটা উদাহরণ আপনাকে দেব, সেটা হচ্ছে যখন এই জেডিইউ এর নীতিশ কুমারের দলে তিনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন অল ইন্ডিয়ার, তিনি ঠিক সেই সময় এই সময় 5 বছর আগে তিনি কি করেছিলেন, যে মমতা ব্যানার্জির সঙ্গে একটা চুক্তি করেছিলেন, অথচ তখন তিনি জেডিইউ এর ভাইস প্রেসিডেন্ট অল ইন্ডিয়ার। তাহলে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আর একটা ভিন্ন রাজ্যের একটা রাজনৈতিক দলের সঙ্গে কিভাবে একটা চুক্তিবদ্ধ হতে পারেন, এইটা একটা নীতি নৈতিকতার প্রশ্ন। অবশ্য সেই সময় নীতিশ কুমারকে যখন পশ্চিমবঙ্গের যে জেডিইউ নেতৃত্বের একজন অন্যতম ব্যক্তি ছিলেন, তিনি কিন্তু নীতিশ কুমারকে সতর্ক করে দিয়েছিলেন নীতিশ কুমারের 1 নম্বর অ্যানিমার্গের বাড়িতে এই প্রশান্ত কিশোর সম্বন্ধে। যাই হোক, সেটা পিছনের কথা। কিন্তু আমি মানে জানি বলে আমি আপনাকে এই কথাটা বললাম। আর একটা বিষয় আপনাকে বলবো, যে নীতিশ কুমার উনি বলছেন যে জঙ্গলের রাজত্ব ছিল, যেখানে সন্ধ্যের পরে কোনো মেয়েদের পক্ষে, মা বোনেদের পক্ষে ঘর থেকে বেরোনো দুষ্কর ছিল, সেই জায়গাতে আজকে যদি পাটনা শহরের এবং গ্রামীণ এলাকায় রাত্রি 10টা-11টা পর্যন্ত মেয়েরা অবাধে বিচরণ করতে পারে, তখন কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে কোনো ব্যবসাদার, কোনো শিল্পপতি তারা সেখানে থাকতে চাননি, চলে যেতে চাইছিলেন। কেন না, সেখানে লালু যাদবের সেই যে গুন্ডাগিরি এবং সেখানে তাদের অপহরণের যে একটা শিল্প তৈরি হয়েছিল, এই সমস্ত জায়গা থেকে নীতিশ কুমার এসে একটা সুশাসন দিয়েছিলেন। সেখানে যে বিদ্যুৎ থাকতো না, সেই বিদ্যুতের যে আজকের সেখানে বিদ্যুতের অবস্থা অনেক ভালো আছে। সেখানের আজকের আমি পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনা এই জন্যই করবো, একটু আপনি ধৈর্য ধরবেন। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের আজকের পুলিশে কজন মেয়েরা কাজ করে, উনি সেখানে 35 থেকে 40 হাজার মেয়েরা সেখানে পুলিশে কাজ করে। এই যে পিকে তিনি পশ্চিমবঙ্গের ছিলেন, পশ্চিমবঙ্গে তার যে আইপ্যাক, এই আইপ্যাক এবং তার এই যে অবদান, সে অবদান এইখানে একটা জঙ্গল রাজ তৈরি করেছে পশ্চিমবঙ্গে। এবং শুধু জঙ্গল রাজ তৈরি করা নয়, এখানে একটা দুর্নীতির বাতাবরণ তৈরি করেছেন। কারণ এটার জন্য পরোক্ষভাবে পিকে দায়ী। কেন দায়ী? তার পিকে এবং তার আইপ্যাক। সেটা বলবে এই আইপ্যাককে চালাতে যে একটা রাজনৈতিক দল, তারা যারা ক্ষমতা আছে, তাদের প্রভূত অর্থ দিতে হয়েছে। সেই অর্থটা কোথা থেকে আসে? একটা রাজনৈতিক দলের কোনো ব্যক্তি টাকা দেন না, সেই টাকাটা হয় শিল্প মহল থেকে আসে, আর না হয় রাজ্যের কোষাগার থেকে ঘুরপথে যায়। তো পশ্চিমবঙ্গের রাজ্যের কোষাগার ঘুরপথে গেছে। আজকের ছেলেরা চাকরি পাচ্ছে না, 14 লাখ 15 লাখ টাকা দিয়ে তাদের অযোগ্য লোকেদের নিয়োগ করা হয়েছে এবং মন্ত্রী জেলে আছে। এই সমস্ত দুর্নীতি দায় এবং 100 দিনের কাজের দুর্নীতি, ঘর বাড়ি তৈরি করার দুর্নীতি, প্লাবন হলে প্লাবনের টাকা নয় করার দুর্নীতি, সমস্ত সঙ্গে এই পরোক্ষভাবে হলো এই আইপ্যাক এবং প্রশান্ত কিশোর দায়ী। পশ্চিমবঙ্গের আজকে যে হিংসা রাজনীতি, হিংসা রাজনীতি কমলেশ আমদানি করেছিল ঠিক কথাই, কিন্তু এরকম ভাবে জঘন্য হিংসা রাজনীতি আজকের বিহারে ভোটে গেল, আবার পশ্চিমবঙ্গে ভোট হলো। পশ্চিমবঙ্গে এখনো হিংসা
সফলতা সেটাকে অন্যভাবে করছেন। কারণ হচ্ছে নীতিশ কুমারের ওকে প্রশান্ত কিশোরজিকে কেন দল থেকে তাড়িয়েছিলেন, সেটা হচ্ছে এই যে উদ্বাস্তুদের জন্য যে সিটিজেনশিপ অ্যাক্ট, সেই সিটিজেনশিপ অ্যাক্ট নীতিশ কুমার একটা পরিকল্পনা ছিল যে পূর্ববঙ্গ থেকে আগত এই পশ্চিমবঙ্গ, আসামের কাছাড় শিলচর থেকে আরম্ভ করে ঝাড়খণ্ডের বর্ডার লাইন ধানবাদ এবং থেকে টাটানগর পর্যন্ত বিস্তৃত অংশে যে উদ্বাস্তুদের একটা বসবাস আছে, সেই উদ্বাস্তুদের ভোট ব্যাংককে কাজে লাগিয়ে নীতিশ কুমার একটা ভোট ব্যাংক তৈরি করতে চেয়েছিলেন। প্রশান্ত কিশোর পরোক্ষভাবে বিজেপির হয়ে কাজ করেছেন এবং এই ভোট ব্যাংকের মাধ্যমে যাতে জেডিইউ নেতা নীতিশ কুমার প্রবেশ করতে না পারে তার জন্য নানানভাবে ছলাকলা করে গেছেন। নির্বাচনের কদিন আগে আপনারা দেখেছেন বারবার বলে যাচ্ছে যে 300-র উপরে আসন পাবে এবং মেজরিটি পাবে এনডিএ, কিন্তু তা তো পেল না। কারণ হচ্ছে পরোক্ষভাবে এই নীতিশ কুমারের নীতিশ কুমারের বিরুদ্ধে একটা বিজেপি দুর্বলভাবে আঘাত করতে চাইছে, নীতিশ কুমারকে দুর্বল চাইছে, মাধ্যমে তৈরি করতে চাইছে এবং সেই কাজটাই করছে। হবে ততদূর পর্যন্ত বিজেপি ক্ষান্ত হবে না। এই কাজটা বিজেপি আগেও করেছে, প্রশান্ত কিশোরের মাধ্যমে সেই কাজটা এখনো করে চলেছে। একেবারে তাই। অশোকবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম, রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস ছিলেন টেলিফোন লাইনে। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশান্ত কিশোরের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহল ব্যাপক আলোড়ন ছড়িয়েছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।